ও মালিক তুমি তো দেখছো যেই তলহা জীবিত অবস্থায় আমাকে ভুলে না, মৃত্যুর সময় আমি নবীকে ভুলে না। ও মালিক আমার তলহা যখন কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইবে, আমার তলহার দিকে তুমি হাসি মুখে তাকাইও, আর আমার তলহাও যেন তোমার দিকে হাসি মুখে তাকায়। তালহা ইবনে বারা ছোট্ট সাহাবী নবীর সামনে আয়েশা হাজির, ডাক দিয়া বলে পয়গম্বর আমি তলহা এখনো পর্যন্ত আপনার ভালোবাসা হাসিল করতে পারি নাই। ও নবী আমার, আপনি আমাকে একটা আমল শিখায়া দেন, যে আমলের মাধ্যমে আপনার ভালোবাসা পরিপূর্ণ হাসিল করতে পারি। নবী আমার ডাক দিয়া বলে ও তলহা আমি নবী তোমার উপর সন্তুষ্ট আছি, আমি নবী তোমার উপর পরিপূর্ণ সন্তুষ্ট আছি, তুমি আমি নবীর পরিপূর্ণ অনুগত্যশীল হয়েছ। তলহা বলে না না, আমার মনে সন্দেহ, এখনো পর্যন্ত আপনার ভালোবাসা পাই নাই। আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী নবীর কাছে আয়েশা বলতেছেন আমার মনে সন্দেহ হয়, এখনো পর্যন্ত আপনার পরিপূর্ণ ভালোবাসা হাসিল করতে পারেন। আল্লাহু আকবার। বলে না না না, তুমি হাসিল করে যাও। এবার নবী আমার চিন্তা করলেন তাহলে তাকে কি পরীক্ষা করা যায়। নবী আমার ডাক দিয়া বললেন ও তলহা ওই যে দেখো তলোয়ার, এই তলোয়ার দিয়া তুমি তোমার মার গর্দানটা নিয়ে আসো। বলা মাত্র তলহা তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন, মার গর্দানটা নিয়ে আসবে। নবী আমার তলহাকে ফিরত নিয়ে আসলেন আর ডাক দিয়া বললেন এ তলহা আমি নবী তোমার মার গর্দান চাই না, আমি নবী চেয়েছি তুমি আমার প্রতি কতটুকু ভালোবাসা। সুবহানাল্লাহ। তুমি কি তোমার মাকে বেশি ভালোবাসো না আমি নবীকেই বেশি ভালোবাসো? আল্লাহু আকবার। কোন সময় মুফাসসির গণনা বলেন যেই সময় সন্তানগুলো মা বাবার জন্য গর্দান দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, ওই সময় তলহা রওনা হয়ে গেল। আমি প্রকাশ করে দিব, আমি আমার নবীকে বুঝাইব আমি আমার কলিজার মা থেকে নবীকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। তলহাকে নবী বললেন ও তলহা তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই তলহার মধ্যে নবীর প্রেম ভালোবাসাটা কত ছিল রে যুবক ভাই। তলহা একদিন অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষ অবস্থায়। নবী সংবাদ শুনলে গেলেন তলহাকে দেখার জন্য। গিয়া দেখেন তলহা মুমূর্ষ। তলহার মাকে নবী আমার ডাক দিয়া বললেন ও তলহার মা, আমার তলহার যদি ইন্তিকাল হয়ে যায় আমি নবীকে সংবাদ শুনাইবা, আমি তলহার জানাজার কাফন দাফন নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। এই কথা বলে আমার নবী চলে আসলেন। আবার তলহা একটু সুস্থ হলেন। তলহা সুস্থ হইয়া মাকে ডাক দিয়া বলে ও মা, আমার নবীকে আসছিল আমাকে দেখার জন্য। তলহার মা বললেন হ্যাঁ তোমার নবী আসছিল তোমাকে দেখার জন্য। কি বলে গিয়েছে? তলহার মা বললেন ও তলহা তোমার নবী বলে গিয়েছে তোমার যদি ইন্তিকাল হয় তোমার নবীকে সংবাদ দেওয়ার জন্য। তোমার নবী নিজেই জানাজার দিবেন, তোমার নবী নিজেই কাফন দাফন পড়াবেন। তলহা এই কথা শোনার পর মাকে ডাকতে বলে ও মা শুনো, আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ দিবা না। আমি তলহার যদি রাত্রবেলা ইন্তিকাল হয়, আমার নবী যদি শুনে এই রাত্রবেলা আমার বাড়িতে নবী আসবে। আসার পথে কাফের বেঈমানেরা আমার নবীর উপর আক্রমণ করতে পারে, আমার নবীর উপর আঘাত হবে। আমি তলহা কবরে শান্তি পাবো না। ও মা তুমি আমার নবীকে রাত্রবেলা সংবাদ দিবা না গো মা। তলহা এই কথা বলে ঘুমায় গেলেন। হঠাৎ করে তলহার ইন্তিকাল হয়ে গেল, কাফন দাফন সব শেষ হয়ে গেল। দিনের বেলা নবী আমার শুনলেন তলহা তো দুনিয়াতে নাই, তলহা ইন্তিকাল করেছে। নবী আমার সংবাদ শোনা মাত্র তলহার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তলহার মা ডাক দিয়া বললেন ও নবী আমার,
আপনার তলহা আমাদেরকে ওসিয়ত করে গিয়েছে, তার যদি রাত্রবেলা ইন্তিকাল হয় আপনাকে যেন সংবাদ না শোনায়। বলে কেন না শুনাইবা? বলে আপনার তলহা বলে গিয়েছেন আমার বাড়ি আসার পথে ওই পাহাড়ে কাফেরেরা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। মা আমার জীবন থেকেও নবীর জীবনের বড় দাম। ও মা আমার নবীকে কষ্ট দিবা না। নবী এই কথা শোনার পর নবীর চোখ দিয়ে পানি চলে আসলো। নবী আমার তলহার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত বাড়াইছে। নবী আমার চোখের পানি পালাইয়া মালিককে ডাক দিয়া বলে, ও মালিক তুমি তো দেখছো যেই তলহা জীবিত অবস্থায় আমাকে ভুলে না, মৃত্যুর সময় আমি নবীকে ভুলে না। ও মালিক আমার তলহা যখন কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইবে আমার তলহার দিকে তুমি হাসি মুখে তাকাইও, আর আমার তলহাও যেন তোমার দিকে হাসি মুখে তাকায়। নবী দোয়া করছে, কোনো সন্দেহ আছে? কবুল হওয়া কোনো সন্দেহ আছে? আরে হাত তুইলা কেন দোয়া করবে? নবী যদি অন্ততে দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়, ঠিক কিনা? এ নবী উম্মতের দল কেমন নবীর আশেক ছিল তলহা ইবনে বারা। এই তলহার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা ছিল, তলহার মনের তামান্না ছিল আমি ওই ময়দানে আমি আমার নবীর সাথে থাকবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে যত মানছে আল্লাহ তাদেরকে তত দামি বানাইছে। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিয়ে তাকায় দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে আবু বকরের জীবন যৌবন ছিল নবীর জন্য। সুবহানাল্লাহ। যে আবু বকর নবীর জন্য এত পাগল, এত পাগল, ওই হিজরতের ঘটনা আমরা জানি। তাছাড়াও ওই আবু বকর আমার নবীর জন্য এত পাগল, সর্বদাই নবীর জন্য জীবন দিবে, নবীর জন্য জান দিবে, মাল দিবে, তারপরেও নবীকে ছাড়বে না। সুবহানাল্লাহ। ওই আবু বকরের মধ্যে এত প্রেম থাকার কারণে আল্লাহ তার সম্মান বাড়াইছে না কমাইছে? জোরে বল।